গুড ইভিনিং এভরিওয়ান। ক্লাস 11 এর আজকে আমি একটা নতুন চ্যাপ্টার স্টার্ট করছি এনইটির জন্য। সেটা হচ্ছে ক্লাসিফিকেশন অফ এলিমেন্টস অ্যান্ড পিরিওডিসিটি ইন প্রপার্টিস। স্ট্রাকচার অফ অ্যাটম আমাদের কমপ্লিট হয়ে গেছে এবং তারপরের চ্যাপ্টারটাই আমরা স্টার্ট করছি। এরপরে মানে এই চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে গেলেই আমরা অর্গানিক কেমিস্ট্রি স্টার্ট করব। চলো তাহলে এই চ্যাপ্টারটা আমরা একটু পড়ি। এই চ্যাপ্টারটার মেন অবজেক্টিভস গুলো হচ্ছে, after studying this unit you will be able to appreciate how the concept of grouping element in accordance to their properties led to the development of periodic table। কি বলছে না, বলছে মৌলসমূহকে এদের ধর্মের ভিত্তিতে যে আমি ক্লাসিফাই করছি তার ধারণাটা থেকে কিভাবে আমরা পিরিয়ডিক টেবিলের বিকাশ ঘটাতে পেরেছি সেটা কিন্তু উপলব্ধি করতে পারি এই চ্যাপ্টারটা থেকে স্টাডি করলে। নেক্সট যেটা আছে, আন্ডারস্ট্যান্ড দ্য পিরিয়ডিক ল। পিরিয়ডিক ল আমরা বুঝতে পারবো। তারপর আন্ডারস্ট্যান্ড দ্য সিগনিফিকেন্স অফ অ্যাটমিক নাম্বার অ্যান্ড ইলেকট্রনিক কনফিগারেশন অ্যাজ দ্য বেসিস ফর পিরিয়ডিক ক্লাসিফিকেশন। তাহলে পিরিয়ডিক ক্লাসিফিকেশনের ওপর ভিত্তি করে আমরা পরমাণুর নাম ক্রমাঙ্ক আর কি, অ্যাটমিক নাম্বারের গুরুত্ব কি বা ইলেকট্রনিক কনফিগারেশনের গুরুত্ব কি, যেগুলো আমরা স্ট্রাকচার অফ অ্যাটমে পড়েছি সেটা বুঝতে পারবো। এছাড়া নেম দ্য এলিমেন্ট উইথ জেড গ্রেটার দ্যান 100, যার পরমাণু ক্রমাঙ্কটা 100 এর থেকে বেশি, এরকম কিছু এলিমেন্টের ইউপ্যাক নোমেনক্লেচার আমরা করতে পারবো। ক্লাসিফাই করতে পারবো এলিমেন্টগুলোকে এসপিডিএফ ব্লক ওয়াইজ অ্যান্ড লার্ন দেয়ার মেন ক্যারেক্টার, সেগুলোর মেন ক্যারেক্টারগুলো আমরা জানতে পারবো। এছাড়াও recognize the periodic trend in physical and chemical properties of element। তাহলে কি বলছে, এই যে ফিজিক্যাল আর কেমিক্যাল মানে এলিমেন্টের ফিজিক্যাল আর কেমিক্যাল যে প্রপার্টিস তাদেরকে আমরা পর্যায়ভিত্তিক যে প্রবণতাটা তাদের রিকগনাইজ করতে পারবো, তাই তো চিহ্নিত করতে পারবো। এছাড়া কম্পেয়ার করতে পারবো দ্য রিঅ্যাক্টিভিটি অফ এলিমেন্টস অ্যান্ড কোরিলেট ইট উইথ দেয়ার অকারেন্স ইন নেচার। এছাড়া তার অ্যাক্টিভিটিটা রিঅ্যাক্টিভিটিটা মানে সবকটা এলিমেন্টের রিঅ্যাক্টিভিটির সাথে কম্পেয়ার করতে পারবো আমরা, আর কোরিলেট করতে পারবো কাদের সাথে, উইথ দেয়ার অকারেন্স ইন নেচার। নেচারে এদের যে অকারেন্স মানে যেটাকে বাংলায় বলে একটা প্রাচুর্যতা, সেটার সাথে আমরা এটাকে কোরিলেট করতে পারবো। এছাড়া এক্সপ্লেন দ্য রিলেশনশিপ বিটুইন আয়োনাইজেশন এনথালপি অ্যান্ড মেটালিক ক্যারেক্টার। আমরা আয়োনাইজেশন এনথালপি আর মেটালিক ক্যারেক্টারের মধ্যে কিন্তু একটা ওদের সম্পর্কটা আর কি আমরা এক্সপ্লেন করতে পারবো। রিলেশনশিপটা আয়োনাইজেশন এনথালপি আর মেটালিক ক্যারেক্টার এদের মধ্যে রিলেশনশিপটা আমরা কি করতে পারবো, এক্সপ্লেন করতে পারবো এই পিরিয়ডিক টেবিল স্টাডি করলে। এছাড়া ইউজ সায়েন্টিফিক ভোকাবুলারি অ্যাপ্রোপ্রিয়েটলি টু কমিউনিকেট আইডিয়াস রিলেটেড টু সার্টেন ইম্পর্টেন্ট প্রপার্টিস অফ অ্যাটম। বলছে অ্যাটমের কিছু যে ইম্পর্টেন্ট প্রপার্টিস গুলো, লাইক ধরো অ্যাটমিক অর আয়নিক রেডিয়াস যেটা মানে পারমাণবিক বা আয়নীয় ব্যাসার্ধ, এছাড়া আয়োনাইজেশন এনথালপি বা ইলেকট্রন গেইন এনথালপি হতে পারে। এছাড়া ইলেকট্রোনেগেটিভিটি, ভ্যালেন্স অফ এলিমেন্ট মানে সেই এলিমেন্টটার যোজ্যতাটা কি, সেটা কিন্তু আমরা এই কি পরমাণুরিতে এগুলো কিছু ইম্পর্টেন্ট ফিচার্স সেইগুলো সম্পর্কে স্টাডি করতে পারবো। তাহলে এইটা হচ্ছে আমাদের অবজেক্টিভস, মানে এই চ্যাপ্টারটা পড়ার আমাদের উদ্দেশ্যটা কি। এবার দেখো যে পিরিয়ডিক টেবিল ইজ আর্গুয়েবলি দ্য মোস্ট ইম্পর্টেন্ট কনসেপ্ট ইন কেমিস্ট্রি বোথ ইন প্রিন্সিপাল অ্যান্ড প্র্যাকটিস, তাই তো। স্ক্রিনের মাঝখানে বারবার লেখাটা আসছে, আমি সরিয়ে দিচ্ছি যে তোমরা দেখতে আশা করি অসুবিধে হচ্ছে না তোমাদের। ইট ইজ দ্য এভরিডে সাপোর্ট ফর স্টুডেন্ট। পিরিয়ডিক টেবিল কিন্তু তোমরা পড়লে তোমাদের অনেক দিক থেকে, কেমিস্ট্রির দিক থেকে তোমাদের জ্ঞানটা আরো বাড়বে। এই যে পিরিয়ডিক টেবিলটা, এই টেবিলটা সম্পর্কে যদি তুমি নাই জানলে তাহলে তুমি কোন এলিমেন্টের কতটা অ্যাটমিক নাম্বার বা ইলেকট্রন নাম্বার, অ্যাটমিক নাম্বার জানছো মানেই তার ইলেকট্রন নাম্বার জেনে যাচ্ছ, কোন মৌলগুলো কোন পর্যায়তে আছে, কোন শ্রেণীতে অবস্থিত, এগুলো তো পিরিয়ডিক টেবিল ছাড়া পসিবল না,
তাই পিরিয়ডিক টেবিল কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কনসেপ্ট ইন কেমিস্ট্রি। এই জন্য আমি এই চ্যাপ্টারটা কিন্তু তোমাদের অর্গানিক স্টার্ট করার আগেই পড়িয়ে দিচ্ছি, ঠিক আছে? শুধু পিরিয়ডিক টেবিলও নয়, মানে আমার ইচ্ছে ছিল তোমাদের পিরিয়ডিক টেবিল, এই স্ট্রাকচার অফ অ্যাটম, পিরিয়ডিক টেবিল আর তোমার কেমিক্যাল বন্ডিং, এই তিনটে চ্যাপ্টার করিয়ে দেন অর্গানিকে ঢোকার আর কি ইচ্ছে ছিল। দেখি কি করি আমি, সেটা মানে অর্গানিকটাই স্টার্ট করার ইচ্ছে, দেখা যাক। কারণ কেমিক্যাল বন্ডিংটাও সেম ভাবে ইম্পর্টেন্ট, কিন্তু মানে ভীষণই ইম্পর্টেন্ট, ঠিক আছে? এখান থেকে আর বেশি কিছু জানার নেই। নেক্সট হচ্ছে দেখো, ইন দিস ইউনিট উই উইল স্টাডি দ্য হিস্টোরিক্যাল ডেভেলপমেন্ট অফ দ্য পিরিয়ডিক টেবিল। তাহলে পিরিয়ডিক টেবিলের আমরা একটা হিস্টোরিক্যাল ডেভেলপমেন্ট, মানে একটা কি বলবো, ঐতিহাসিক যে একটা মানে উন্নতি কিভাবে হলো, পিরিয়ডিক টেবিলটার বিকাশ কিভাবে ঘটলো, সেটা কিন্তু আমরা এখান থেকে জানতে পারবো। অ্যাজ ইট স্ট্যান্ডস টুডে অ্যান্ড দ্য মডার্ন পিরিয়ডিক ল, সেটা এখন আমাদের মডার্ন পিরিয়ডিক ল নামে পরিচিত। We will also learn how the periodic classification follows as a logical consequence of the electronic configuration of atom. এই যে ইলেকট্রনিক কনফিগারেশন, যেটা আমরা অ্যাটমিক স্ট্রাকচারে পড়েছিলাম, এই ইলেকট্রনিক কনফিগারেশনের কনসিকোয়েন্সটা কিভাবে মানে পিরিয়ডিক ক্লাসিফিকেশনের সঙ্গে অ্যাটাচ হয়ে আছে, সেটাও আমরা কিন্তু এখান থেকে লার্ন করব। Finally, we shall examine some of the periodic trends in the physical and chemical properties of the element. সেটা বলছে যে এই যে লাস্টলি আমরা যেটা জানতে পারবো, সেটা হচ্ছে এই যে এলিমেন্টস গুলোর যে ফিজিক্যাল আর কেমিক্যাল প্রপার্টিস পর্যায় অনুসারে তার যে একটা কি বলবো ট্রেন্ড, সেটা আমরা ডিসকাস করব। ট্রেন্ড বলতে এখানে মানে পর্যায় ভিত্তিক যে একটা প্রবণতা, সেটা নিয়ে ডিসকাস করব। তাহলে ফাইনালি আমরা এলিমেন্টগুলোর ফিজিক্যাল আর কেমিক্যাল প্রপার্টিজ এর যে পর্যায় ভিত্তিক যে একটা ট্রেন্ড, পিরিয়ডিক ট্রেন্ড যেটা, সেটা নিয়ে আলোচনা করব, ঠিক আছে? নেক্সট চলো দেখি যে why do we need to classify element, মানে আমরা কেন ক্লাসিফাই করব, তার কারণটা কি? We know by now that the elements are the basic units of all types of matter. মানে এলিমেন্ট হচ্ছে, মানে আমরা অলরেডি জেনে গেছি যে মানে পদার্থের মেন যে একক, বেসিক যে ইউনিট, সেটা হচ্ছে এলিমেন্ট। ইন মানে 1800 খ্রিস্টাব্দে কি হয়েছিল, মানে মাত্র 31টা এলিমেন্ট আমাদের জানা ছিল। 1865-তে কি হলো, নাম্বার অফ আইডেন্টিফাইড এলিমেন্টস হ্যাড মোর দ্যান ডাবলড টু 63, সেটা 31 এলিমেন্ট আমরা জানতাম কততে, 1800-তে। 1865-তে তার ডবল এলিমেন্ট সম্পর্কে আমরা জেনে গেলাম, মানে কটা, 63টা। অ্যাট প্রেজেন্ট 114, মানে 114খানা এলিমেন্ট আমরা জানি। অফ দেম, তাদের মধ্যে আবার রিসেন্টলি যে ডিসকভার হয়েছে এলিমেন্টস গুলো, সেগুলো হচ্ছে ম্যানমেড, মানে মানুষের সৃষ্টি। এফোর্টস টু সিনথেসিস নিউ এলিমেন্টস আর কন্টিনিউইং, মানে নতুন এলিমেন্ট সিনথেসিস করার যে এফোর্টটা, সেটা কিন্তু চলছে এখনো। উইথ সাচ এ লার্জ নাম্বার অফ এলিমেন্ট, it is very difficult to study individually the chemistry of all these elements and then their innumerable compounds individually. ঠিক আছে? নেক্সট দেখো, জেনেসিস অফ পিরিয়ডিক ক্লাসিফিকেশন। মানে এখান থেকে কোয়েশ্চেন আসার মধ্যে যে তোমাদের এমসিকিউ যে আসবে, সেটা শুরু হচ্ছে ঠিক এই প্যারাগ্রাফটা থেকে। এই প্যারাগ্রাফ থেকে তোমাদের আসল এমসিকিউ এর ইম্পর্টেন্স স্টার্ট হচ্ছে। জেনেসিস অফ পিরিয়ডিক ক্লাসিফিকেশন বলছে, এই জেনেসিস বলতে কি না, এই যে পিরিয়ডিক ক্লাসিফিকেশন মানে পর্যায় সারণীর যে এই যে ক্লাসিফাইটা কি, মানে তার উৎপত্তি কোথা থেকে হলো, সেইটা পড়বো। সেটা হচ্ছে ক্লাসিফিকেশন অফ এলিমেন্ট ইনটু গ্রুপ অ্যান্ড ডেভেলপমেন্ট অফ পিরিয়ডিক ল অ্যান্ড পিরিয়ডিক টেবল আর দ্য কনসিকুয়েন্স অফ সিস্টেমেটাইজিং দ্য নলেজ গেইনড বাই এ নাম্বার অফ সায়েন্টিস্ট
থ্রু দেয়ার অবজারভেশন অ্যান্ড এক্সপেরিমেন্টস। মানে অনেকজন সায়েন্টিস্টের অবজারভেশন আর এক্সপেরিমেন্টের দ্বারাই নলেজ বাড়ছে। নলেজ বাড়ার সাথে সাথে কি হচ্ছে, পিরিয়ডিক ল বা পিরিয়ডিক টেবিলের ডেভেলপ হচ্ছে। ক্লাসিফিকেশন অফ এলিমেন্টস ইনটু গ্রুপ, বিভিন্ন গ্রুপে এলিমেন্টগুলো ক্লাসিফাই হয়ে একটা পিরিয়ডিক ল তৈরি করলো, একটা পিরিয়ডিক টেবিল তৈরি করলো। মেন হচ্ছে প্রথম যিনি করেছিলেন তিনি হচ্ছেন জার্মান কেমিস্ট জোহান ডোবেরিনার। জোহান ডোবেরিনার 1800 খ্রিস্টাব্দে কি করলেন উনি, 1800-তে ওয়াজ দ্য ফার্স্ট টু কনসিডার দ্য আইডিয়া অফ ট্রেন্ড অ্যামং প্রপার্টিজ অফ এলিমেন্ট। উনি এলিমেন্টের যে মানে মৌলগুলোর প্রপার্টিজ মধ্যে যে একটা আইডিয়া উনি দিলেন এলিমেন্টগুলোর প্রপার্টিজ নিয়ে। By 1829, he noted a similarity among the physical and chemical properties of several groups of 3 elements. প্রত্যেকটা গ্রুপের 3টে করে এলিমেন্টের মধ্যে উনি ফিজিক্যাল আর কেমিক্যাল প্রপার্টিজে একটা সিমিলারিটি নোটিস করলেন। কে? জোহান ডোবেরিনার। এখানটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ফর এনইটি অর জেই এমসিকিউ এর জন্য। তাহলে জোহান ডোবেরিনার কি করলেন, 1829-এ উনি নোটিস করলেন যে মানে যে কোনো মানে বিভিন্ন গ্রুপের 3টে করে এলিমেন্ট, সাপোজ ধরো বলছি যে একটা গ্রুপে ধরো আছে, একটা গ্রুপের মধ্যে লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম। এবার বলছে লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম এদের কেমিক্যাল প্রপার্টিজ আর ফিজিক্যাল প্রপার্টিজ এর মধ্যে বেশ সিমিলারিটিস রয়েছে। এই যে 3 এলিমেন্টকে ট্রায়াড হিসেবে বলছে, 3 এলিমেন্টকে কি বলছে, ট্রায়াড হিসেবে বলছে। হ্যাঁ, তোমাদের ধরো মানে কি বলবো, এখান থেকে কোয়েশ্চেন বলতে ডোবেরিনারের 3টে মানে কি বলেছিলেন উনি, কি নোটিস করেছিলেন, তোমাকে 4টে অপশন দিয়ে দিল, কারেক্ট অপশনটা খুঁজে নিতে বললো, এরকম টাইপের এমসিকিউজ হতে পারে। তো তাহলে জোহান ডোবেরিনার এই কথাটা এইটা নোটিস করলেন, এইটা যেটাকে ট্রায়াড বলছি 3 এলিমেন্টকে। ইন ইচ কেস হি নোটিস দ্যাট দ্য, আবার এছাড়াও উনি আরেকটা কি নোটিস করলেন না, ওটা তো নোটিস করলেন যে একটা গ্রুপ মানে বিভিন্ন গ্রুপের 3টে করে এলিমেন্ট যেটাকে ট্রায়াড বলছি তার ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল প্রপার্টিজের সিমিলারিটি রয়েছে, তিনি ওটা নোটিস করলেন 1829-এ। এছাড়া উনি নোটিস করলেন যে মিডিল এলিমেন্ট অফ ইচ অফ দ্য ট্রায়াড, ধরো 3টে এলিমেন্ট তো লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম, এই 3টে এলিমেন্টের মিডিল এলিমেন্ট কোনটা, সোডিয়াম। তাহলে এই বলছে যে মিডিল এলিমেন্ট অফ ইচ অফ দ্য ট্রায়াড হ্যাড অ্যান অ্যাটমিক ওয়েট অ্যাবাউট হাফ ওয়ে বিটুইন দ্য অ্যাটমিক ওয়েটস অফ দ্য আদার টু। বলছে বাকি দুটো, তার মানে লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম যদি হয়, লিথিয়াম আর পটাশিয়ামের মিডিলে কে আছে, সোডিয়াম, Na। তাহলে সোডিয়ামের অ্যাটমিক ওয়েটটা কত হবে বলো তো, যে আমরা তো অ্যাটমিক ওয়েট জানি, কিন্তু এই অনুযায়ী ডোবেরিনার নোটিস করলেন যে Li আর K মানে লিথিয়াম আর পটাশিয়াম যোগ করে 2 দিয়ে ভাগ করলে যেটা পাবো, যে সংখ্যাটা পাবো সেটাই হচ্ছে সোডিয়ামের তোমার অ্যাটমিক ওয়েটের সাথে একদম মিলে যাচ্ছে। ঠিক আছে, অ্যাটমিক ওয়েট আমরা টেবিল 3.1-এ এটা দেখবো আরবার। ঠিক আছে, তাহলে কি বললেন ডোবেরিনার, এই ট্রায়াডের যে মিডিল এলিমেন্টটা আছে তার অ্যাটমিক ওয়েটটা কি হয় না, বাকি দুটোর যোগফলের বাই 2, বাকি দুটোর যোগফল বাই 2 করলে যেটা হবে সেটাই হচ্ছে তার অ্যাটমিক ওয়েটের সাথে সমান হয়ে যায়, এটা উনি নোটিস করেছিলেন। অলসো দ্য প্রপার্টিজ অফ দ্য মিডিল এলিমেন্ট ওয়্যার ইন বিটুইন দোজ অফ দ্য আদার 2 মেম্বার। যে আবার বলছে মানে প্রপার্টিজটা সে ফিজিক্যাল হতে পারে বা কেমিক্যাল হতে পারে, প্রপার্টিজটাও কিন্তু আদার্স যে 2 মেম্বার্স আছে তাদের সাথে কিন্তু তোমার তাদের মানে একদম মধ্যবর্তী ধর্ম বিশিষ্ট হয়। ঠিক আছে, ওটাই বলছে প্রপার্টিজ অফ দ্য মিডিল এলিমেন্ট, মিডিল এলিমেন্টের ধর্মটা কিন্তু ওই বাকি দুটো যে মেম্বার আছে তাদের মধ্যবর্তী ধর্ম বিশিষ্ট হয়। সিন্স ডোবেরিনারস রিলেশনশিপ রেফার টু অ্যাজ দ্য ল অফ ট্রায়াড, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর এমসিকিউ।
অবশ্যই মার্ক করবে, আর আমি তোমাদের কিন্তু এটা হাইলাইট করেই পাঠাবো, মানে মার্ক করেই পাঠাবো। কিন্তু কিন্তু তোমরা এখন যে পড়ছো, পড়তে পড়তে তোমরা কিন্তু মার্ক করবে। আচ্ছা, তাহলে ল অফ ট্রায়াড বলে পরিচিত। ট্রায়াডকে বাংলায় বলে ত্রয়ী সূত্র। ল অফ ট্রায়াডকে বলে ত্রয়ী সূত্র। তাহলে ডোবেরিনারের ত্রয়ী সূত্র, এটা দেখবে আমি ক্লাস 11 বোর্ডের ক্লাসেও কিন্তু এটা ডিসকাস করেছি ফার্স্টেই। যদি ওখান থেকে আরেকবার বুঝতে চাও সেখান থেকেও বুঝতে পারো। তাহলে দেখো কি বলছে না, সিম টু ওয়ার্ক অনলি ফর এ ফিউ এলিমেন্ট। এটা কিন্তু সিম দেখা গেল যে কিছু কয়েকটা এলিমেন্টের জন্য কিন্তু এরা অ্যাপ্লিকেবল হচ্ছে। ইট ওয়াজ ডিসমিসড অ্যাজ কোইন্সিডেন্স। এই যে ডোবেরিনার এত কিছু নোটিস করলেন, এটা কিন্তু দেখা গেল ফিউ এলিমেন্ট, সাম ফিউ এলিমেন্টস এর ওপর এটা ওয়ার্ক করছে, তাই জন্য এটাকে একটা কোইন্সিডেন্স বলে এরা ডিসমিস করে দিল। তার মানে একটা কি বলে কোইন্সিডেন্সকে, মানে বেঙ্গলিতে যেটা বলে আমাদের কাকতালীয় ঘটনা বলে না, একটা ঘটনা বলে এটাকে ডিসমিস করে দেওয়া হলো। Next reported attempt to classify element was made by French geologist AEBD Charles-Curtis। এটাও কিন্তু এই যে চার্লস-কার্টিস, এনার এই পার্টটা থেকেও কিন্তু এমসিকিউস আসতে পারে। তাহলে কোন পার্টটা থেকে শুরু হলো আমাদের এমসিকিউ? ট্রায়াড থেকে। ট্রায়াড ব্যাপারটা ভালো করে পড়ছো। আর একটা পড়ছো চার্লস-কার্টিস, এখান থেকে এই সিঙ্গেল লাইন পড়ে রাখবে যে ডোবেরিনারের পরে কিন্তু ক্লাস মানে এলিমেন্টকে ক্লাসিফাই করার জন্য কে তৈরি হলেন না, চার্লস-কার্টিস ইন 1862 তে। হি অ্যারেঞ্জড known elements in order of increasing atomic weight। অ্যাটমিক ওয়েটের ইনক্রিজ করার ভিত্তিতে ক্রম অনুযায়ী উনি এলিমেন্টকে ক্লাসিফাই করলেন অ্যান্ড মেড এ cylindrical table of elements to display the periodic recurrence of properties। কি বলছে না, উনি তো ইনক্রিজিং অ্যাটমিক ওয়েট মানে অ্যাটমিক নাম্বার ওয়েট বা পারমাণবিক গুরুত্ব যেটা বলো, পারমাণবিক গুরুত্ব বৃদ্ধির ক্রম অনুসারে উনি যে নোন এলিমেন্টস গুলোকে উনি অ্যারেঞ্জ করলেন এবং একটা সিলিন্ড্রিক্যাল টেবিল তৈরি করলেন। মানে সিলিন্ড্রিক্যাল মানে কি, সেই চোঙের আকৃতি বিশিষ্ট বলতে পারো। সিলিন্ড্রিক্যাল টেবিল অফ এলিমেন্ট, যেটা কিনা ডিসপ্লে করবে দ্য পিরিয়ডিক রিকারেন্স অফ প্রপার্টিস। পর্যায়ভিত্তিক যে পুনরাবৃত্তি, পিরিয়ডিক রিকারেন্স মানে পর্যায়ভিত্তিক যে পুনরাবৃত্তি হচ্ছে ধর্মগুলোর, সেটা কিন্তু এই সিলিন্ড্রিক্যাল টেবিল অফ এলিমেন্টস গুলো অ্যাটমিক ওয়েটের ইনক্রিজের অর্ডারে এমন ভাবে উনি নোন এলিমেন্ট গুলোকে অ্যারেঞ্জ করলেন, সেটা পর্যায়ভিত্তিক পুনরাবৃত্তি ঘটে তা সেই ধর্মগুলোর আর কি, ধর্মের। This also did not attract much attention। মানে উনিও চার্লস-কার্টিসও যেটা দেখলেন সেটাও কিন্তু অতটা অ্যাট্রাকশন মানে করতে পারলো না, অ্যাটেনশন পেল না অতটাও। তাহলে কি বললেন না, ওই যে ক্রমবর্ধমান পারমাণবিক, দেখো ওখানে লেখা আছে যে মৌলগুলোকে চোঙ আকৃতির সারণীতে ক্রমবর্ধমান পারমাণবিক গুরুত্ব অনুসারে সাজিয়ে মৌলগুলোর ধর্মের পর্যায়ভিত্তিক পুনরাবৃত্তি প্রদর্শন করলেন। কিন্তু এটা বেশি মনোযোগ আকর্ষণ করতে পারেনি কার না, AEBD চার্লস-কার্টিসের ক্ষেত্রে। উনি একজন ফ্রান্সের ভূতত্ত্ববিদ, জিওলজিস্ট। এবার কে এলেন দেখি, দ্য ইংলিশ কেমিস্ট জন আলেকজান্ডার নিউল্যান্ড ইন 1865। তাহলে ল অফ ট্রায়াড পড়লে, তারপরে কি পড়লে না, চার্লস-কার্টিসের লটা পড়লে, উনি কি বলেছেন। এরপর আসছে নিউল্যান্ডের অষ্টক সূত্র, যেটাকে বাংলায় বলে ল অফ অক্টেভস। দ্য ইংলিশ কেমিস্ট জন আলেকজান্ডার নিউল্যান্ড কি করলেন, 1865-তে প্রোফাউন্ড দ্য ল অফ অক্টেভ। He arranged the elements in increasing order of their atomic weight। অ্যাটমিক ওয়েটের ইনক্রিজের অর্ডার ওয়াইজ তিনি এলিমেন্টস গুলোকে অ্যারেঞ্জ করলেন। and noted that every eighth element had properties similar to the first element। বলছে প্রত্যেকটা গ্রুপে দেখবে, প্রত্যেকটা ধরো শুরু হচ্ছে যেখান থেকে, সেখান থেকে গিয়ে 8 নম্বর যে এলিমেন্টটা, তার প্রপার্টিজ কিন্তু ফার্স্টেরটার সাথে ইকুয়াল হচ্ছে, সিমিলার হচ্ছে।
তাহলে সেটা হচ্ছে যে ল অফ অক্টেভ। তার মানে উনি নিউল্যান্ড কি, আলেকজান্ডার নিউল্যান্ড এটা কিন্তু নোটিস করলেন। উনি কি করলেন না, তাহলে নিউল্যান্ড কি করলেন না অ্যারেঞ্জ করলেন এলিমেন্ট গুলোকে পারমাণবিক গুরুত্ব বৃদ্ধির ক্রম অনুযায়ী এবং নোটিস করলেন যে প্রত্যেকটা মানে প্রত্যেক যে 8 নম্বর এলিমেন্টের প্রপার্টিসটা ফার্স্ট এলিমেন্টের সাথে কিন্তু সিমিলার হচ্ছে। রিলেশনশিপ ওয়াজ জাস্ট লাইক এভরি 8th নোট দ্যাট রিজেম্বল দ্য ফার্স্ট ইন অক্টেভ অফ মিউজিক। এরকম মজার ব্যাপার দেখো, মিউজিকের ক্ষেত্রে মানে গানের ক্ষেত্রে কি হয়, সা রে গা মা পা ধা নি সা, তার মানে কি ফার্স্ট যে সুরটা 8 নম্বর সুরের সাথে সেম, দুটোই সা, তাই তো? সেই রকমই কিন্তু এখানে হচ্ছে বলে নিউল্যান্ড নোটিস করলেন। Newland's laws of octave seem to be true only for elements up to calcium. ওনার যে অষ্টক সূত্র ল অফ অক্টেভ, ওনার যে এই অক্টেভ ল অফ অক্টেভ, এই যে অষ্টক সূত্রটা নিউল্যান্ডের, এটা কিন্তু ক্যালসিয়াম অবধি গ্রহণযোগ্য, ট্রু। ক্যালসিয়াম অবধি কিন্তু এরা অ্যাকসেপ্টেবল, although his idea was not widely accepted at that time. He for his work was later awarded Davy Medal in 1887 by Royal Society London. Royal Society দ্বারা লন্ডনে উনি 1887 এ অ্যাওয়ার্ড পেয়েছিলেন, ডেভি মেডেল অ্যাওয়ার্ড পেয়েছিলেন। বাট ওনার আইডিয়াটা কিন্তু নট ওয়াইডলি অ্যাকসেপ্টেড, ঠিক আছে, সেই সময়ের জন্য। Periodic law as we know it today owes its development to the Russian chemist হচ্ছে মেন্ডেলিভ and জার্মান কেমিস্ট লোথার মেয়ার। তাহলে মেন পিরিয়ডিক ল এখন আমরা যাদের জন্য পিরিয়ডিক লটাকে পড়তে পারছি, হ্যাঁ, যাদের জন্য আমরা এই টেবিলটাকে স্টাডি করতে পারছি, তার জন্য মেন ঋণী কারা, মেন্ডেলিভ আর লোথার মেয়ার, মেনলি কিন্তু মেন্ডেলিভ। Working independently, both the chemists in 1869 proposed that 1869 এ কিন্তু ওনারা দুজনে ইন্ডিপেন্ডেন্টলি কাজ করলেন, রিসার্চ করে যাচ্ছেন, দুজন কেমিস্ট, কে না লোথার মায়ার অ্যান্ড মেন্ডেলিভ 1869 এ। এগুলো কিন্তু মানে এরপর মানে ওই ট্রায়াড থেকে, লজ অফ ট্রায়াড থেকে কিন্তু, তারপর লজ অফ অক্টেভ, এগুলো কিন্তু প্রত্যেকটা আমাদের এর জন্য তোমার এমসিকিউ এর এনইটি বা জেইর এমসিকিউ এর জন্য ভেরি 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 ইম্পর্টেন্ট। তাহলে ওয়ার্কিং ইন্ডিপেন্ডেন্টলি বোথ দ্য কেমিস্ট ইন 1869 proposed that on arranging element in the increasing order of their atomic weight, বলছে অ্যাটমিক ওয়েটের বৃদ্ধির ক্রম অনুসারে যদি আমি এলিমেন্ট গুলোকে অ্যারেঞ্জ করি, সিমিলারিটিস অ্যাপিয়ার ইন ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল প্রপার্টিস অ্যাট রেগুলার ইন্টারভেল। বলছে তাহলে মানে ভৌত আর রাসায়নিক, ফিজিক্যাল আর কেমিক্যাল প্রপার্টিসও কিন্তু কি হয় না পুনরাবৃত্ত হয় পর্যায়ক্রমে, সেটারও কিন্তু একটা সিমিলারিটিস অ্যাপিয়ার হয়। লোথার মেয়ার প্লটেড দ্য ফিজিক্যাল প্রপার্টিস সাচ অ্যাজ অ্যাটমিক ভলিউম, মানে উনি প্লট করলেন ফিজিক্যাল প্রপার্টিসটাকে, সাচ অ্যাজ অ্যাটমিক ভলিউম মানে পারমাণবিক আয়তন, মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট মানে গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, এগেনস্ট অ্যাটমিক ওয়েট। তাহলে পারমাণবিক গুরুত্বের সাপেক্ষে উনি মৌলের যে ফিজিক্যাল প্রপার্টিস এগুলোকে কিন্তু উনি একটা গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করলেন। এবং পিরিয়ডিক্যালি রিপিটেড প্যাটার্ন, যে মানে এই যে ফিজিক্যাল আর কেমিক্যাল প্রপার্টিস এর ক্ষেত্রে না, উনি শুধু ফিজিক্যাল প্রপার্টিস এর ক্ষেত্রেই করেছিলেন, যে একটা রিপিট করছে মানে তাদের প্রপার্টিসটা, সেইটা কিন্তু উনি প্রমাণ করলেন, অবটেন করলেন, ঠিক আছে, একটা উনি নমুনা পেলেন, ঠিক আছে। তাহলে লোথার মায়ার কি করলেন না ফিজিক্যাল প্রপার্টিস গুলোকে অ্যাটমিক ওয়েটের সাপেক্ষে উনি প্লট করলেন এবং অবটেন করলেন পিরিয়ডিক্যালি রিপিটেড প্যাটার্ন, নমুনা পেলেন। আনলাইক নিউল্যান্ড, লোথার মায়ার কিন্তু অবজার্ভ করেছিল একটা চেঞ্জ, মানে নিউল্যান্ডের মতন কিন্তু ওনার অবজারভেশন ছিল না। লোথার মেয়ার কি করলেন, অবজার্ভ করলেন একটা চেঞ্জ ইন লেন্থ অফ দ্যাট রিপিটিং প্যাটার্ন, এই যে পুনরাবৃত্তি ঘটছে এটার লেন্থে একটা চেঞ্জ উনি
মানে দৈর্ঘ্যে, লেন্থ মানে কি দৈর্ঘ্য, দৈর্ঘ্যটায় একটা পরিবর্তন উনি অবজার্ভ করলেন। By 1868, Lothar Meyer had developed a table of the element. উনি কিন্তু 1868 এ লোথার মেয়ার, মনে রাখবে লোথার মেয়ার ফার্স্টে একটা টেবিল ডেভেলপ করেছিল অ্যান্ড ক্লোজলি রিজেম্বল দ্য মডার্ন পিরিয়ডিক টেবিল, যেটা কিন্তু মডার্ন পিরিয়ডিক টেবিলেরই রিজেম্বল মানে অনুরূপ, মডার্ন পিরিয়ডিক টেবিলেরই কিন্তু সেটা অনুরূপ হয়, এরকম একটা টেবিল উনি এলিমেন্টস গুলো দিয়ে লোথার মায়ার ডেভেলপ করেছিলেন। However, his work was not published until after the work of Mendeleev. মেন্ডেলিফের যতক্ষণ না ওয়ার্ক ওরা দেখছে ততক্ষণ কিন্তু লোথার মেয়ারের কাজ কিন্তু পাবলিশড হয়নি। The scientist who is generally credited with the development of the modern periodic table, তাহলে জানে মডার্ন পিরিয়ডিক টেবিলের ডেভেলপমেন্টের জন্য যে ক্রেডিট পায় তিনি হচ্ছেন মেন্ডেলিভ। তার ওয়ার্ক কমপ্লিট হওয়ার পরেই কিন্তু লোথার মেয়ারের এটা তোমার ওয়ার্কটা পাবলিশড করা হয়েছিল, তার আগে কিন্তু হয়নি। মেন্ডেলিফের রিসার্চ করে উনি যেটা পেলেন সেটা জানার পরই এটা করা হয়েছিল। দেখো এবার আমরা সেই টেবিলগুলো বলছিলাম যে ডোবেরিনার্স ট্রায়াড বা নিউল্যান্ডস অক্টেভ, এই যে দেখো লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম, আমি 7+39 মানে অ্যাটমিক ওয়েট কি বললাম, মিডিলের অ্যাটমিক ওয়েটটা বাকি দুটোর অ্যাটমিক ওয়েট +2 করলে বেরিয়ে যাবে। তাহলে দেখো 7+39/2 করো 23 এসে যাবে। এক্ষেত্রেও তাই দেখো ক্যালসিয়াম, এই তিনটে মৌলের ক্ষেত্রে এই দুটো 40 আর 137, 40 + 137/2 করলে 88 পেয়ে যাবে। তাহলে ডোবেনিয়ারের ট্রায়াডে এটাই বলেছিল। আর নিউল্যান্ডের অক্টেভে কি বলেছিল যে এই যে লিথিয়াম থেকে শুরু হচ্ছে, ধরো লিথিয়াম বেরিলিয়াম বোরন কার্বন নাইট্রোজেন অক্সিজেন ফ্লুরিন, তারপর সোডিয়াম, দেখো 8 নম্বর মৌলটার সাথে কিন্তু লিথিয়াম একই সাথে আছে, দেখো একই গ্রুপের অন্তর্ভুক্ত আছে, তার জন্যই কিন্তু এটা কিন্তু তার জন্যই এদের প্রপার্টিসটা সিমিলারিটি আছে। ওটাই তো বলেছিলেন নিউল্যান্ড যে প্রথম মৌলের সাথে অষ্টম মৌলের যেরকম আমাদের গানের ক্ষেত্রে হয় প্রথম সুরের সাথে অষ্টম সুরের মিল পাওয়া যায়, সেরকমই প্রথম মৌলের সাথে অষ্টম মৌলের ধর্মের সিমিলারিটি আছে, এটাই হচ্ছে নিউল্যান্ডের অক্টেভস। While Dobereiner initiated the study of periodic relationship, it was Mendeleev who was responsible for publishing the periodic law for the first time. তাহলে বলছে মৌলগুলোর মধ্যে একটা কি বলবো পিরিয়ডিক রিলেশনশিপ খোঁজার কাজটা যখন ডোবেরিনার শুরু করেছিলেন, কিন্তু ঠিক কথাই ডোবেরিনার, তাহলে স্টার্ট করেছিলেন এরকম যদি কোয়েশ্চেন আসে সেটা কিন্তু অবশ্যই ভুলে যেও না, মনে রেখো যে ডোবেরিনার স্টার্ট করেছিলেন এবং লাস্ট মানে ফাইনালি পাবলিশড করেছিল কে না মেন্ডেলিভ, তাই তো সর্বপ্রথম কিন্তু এই পিরিয়ডিক ল উনি প্রকাশ্যে আনলেন। তার এই পিরিয়ডিক লটা তাহলে কি ছিল, প্রপার্টিজ অফ দ্য এলিমেন্টস আর এ পিরিয়ডিক ফাংশন অফ দেয়ার অ্যাটমিক ওয়েট, তাহলে মৌলের যে ধর্মসমূহগুলো পারমাণবিক গুরুত্ব বৃদ্ধির সাথে সাথে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়, প্রপার্টিজ অফ দ্য এলিমেন্ট আর এ পিরিয়ডিক ফাংশন অফ দেয়ার অ্যাটমিক ওয়েট। ঠিক আছে, তাহলে মেন্ডেলিভ কি করলেন, অ্যারেঞ্জ করলেন এলিমেন্টস গুলোকে ইন হরাইজন্টাল রোতে, হরাইজন্টাল রো আর ভার্টিক্যাল কলামে উনি অ্যারেঞ্জ করলেন এলিমেন্টস গুলোকে in order of their increasing atomic weight increases ক্রম অনুযায়ী in such a way that elements with similar properties occupied the same vertical column or group। কি করলো না, এলিমেন্ট গুলো যাদের প্রপার্টিজ সেম মানে সমধর্ম বিশিষ্ট এলিমেন্টস গুলো অকুপাই করে নিল সেম ভার্টিক্যাল কলাম আর গ্রুপ, তারা একই গ্রুপে থাকলো। Mendeleev's system of classifying element was more elaborate than that of the Lothar Meyer। তাহলে লোথার মেয়ারের সাথে থেকে কিন্তু মেন্ডেলিভের ক্লাসিফিকেশন সিস্টেমটা, এলিমেন্ট ক্লাসিফিকেশন সিস্টেমটা মোর ইলাবোরেট, মানে এটা কি বলতো মানে হাইলি অ্যাকসেপ্টেবল বলতে পারো। He fully recognized the significance of periodicity and used broader range of physical and chemical properties to classify the element। উনি কি করলেন,
না উনি একদম ফুললি মানে সম্পূর্ণভাবে এই যে পর্যায়বৃত্তির একটা উনি স্বীকৃতি দিলেন, রিকগনাইজ করলেন সিগনিফিকেন্সটা, পিরিয়ডিসিটির যে সিগনিফিকেন্সটা উনি রিকগনাইজ করলেন এবং ব্রডার রেঞ্জ ইউজ করলেন। ব্রডার রেঞ্জ মানে একটা বৃহত্তর পরিসর ইউজ করলেন কিসের জন্য? এলিমেন্টকে ক্লাসিফাই করতে ফিজিক্যাল আর কেমিক্যাল প্রপার্টিজের একটা মানে ফিজিক্যাল আর কেমিক্যাল প্রপার্টিজের ভিত্তিতে উনি মৌলের শ্রেণীবিন্যাসকে একটা মানে ব্রডার রেঞ্জে ইউজ করলেন। ইন পার্টিকুলার মেন্ডেলিভ রিপ্লাইড অন দ্য সিমিলারিটিস in the empirical formulas and properties of the compounds formed by the element। বলছে এলিমেন্ট দ্বারা গঠিত যে কম্পাউন্ডস গুলো তার প্রপার্টিজ এবং এম্পিরিক্যাল ফর্মুলা মানে তোমার কি বলে, এম্পিরিক্যাল মানে স্থূল, মানে একটা বিশাল বড় ফর্মুলা, বিশাল বড় সংকেত, আর মৌলের দ্বারা গঠিত যে কম্পাউন্ড তাদের ধর্মের সাদৃশ্যের ওপর কিন্তু উনি ডিপেন্ড করেছিলেন। তাহলে মেন্ডেলিভ কিন্তু সেটার ওপরই ডিপেন্ড করেছিলেন। কিসের ওপর? এম্পিরিক্যাল ফর্মুলাস অ্যান্ড properties of the compound formed by the element. He realized that some of the element did not fit in with his scheme of classification in order of atomic weight was strictly followed। বলছে মানে পারমাণবিক যদি উনি অনুধাবন করলেন যে রিয়েলাইজ করলেন যে যদি এই অ্যাটমিক ওয়েটের অর্ডারটা যথাযথভাবে অনুসৃত হয় মানে স্ট্রিক্টলি যদি ফলোড হয় তাহলে এই যে পারমাণবিক গুরুত্বের যে অর্ডারটা যদি স্ট্রিক্টলি ফলো হয় তখন কিন্তু কিছু এলিমেন্টের ক্লাসিফিকেশনের ক্ষেত্রে তার পদ্ধতি কিন্তু ফিট করে না, ডিড নট ফিট, সাম অফ দ্য এলিমেন্টস ডিড নট ফিট ইন উইথ হিজ স্কিম অফ ক্লাসিফিকেশন। ঠিক আছে, কিছু মৌলের শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে তার পদ্ধতি কিন্তু তখন কার্যকরী হয় না। নেক্সট কি বলছে? হি ইগনোরড দ্য অর্ডার অফ অ্যাটমিক ওয়েট থিঙ্কিং দ্যাট, মাঝে মানে কি করলেন তিনি পারমাণবিক গুরুত্বের ক্রম বাদ দিয়ে চিন্তা করেন, কেননা তিনি ভেবেছিলেন কি ভেবেছিলেন? থিঙ্কিং দ্যাট দ্য অ্যাটমিক মেজারমেন্ট মাইট বি ইনকারেক্ট। এই যে অ্যাটমিক যে মেজারমেন্টটা আমরা পারমাণবিক গুরুত্বের যে মেজারমেন্ট করছি সেটা তো ইনকারেক্ট হতেই পারে। অ্যান্ড প্লেস দ্য এলিমেন্ট উইথ সিমিলার প্রপার্টিস টুগেদার। তাই কি করলেন? সমধর্ম যে বিশিষ্ট যে মৌলগুলো তাদেরকে একসাথে স্থাপন করলেন। ফর এক্সাম্পল মানে পারমাণবিক গুরুত্ব তো পরিমাপ সম্ভবত ভুল হতে পারে, তাই জন্য উনি যাদের প্রপার্টিসটা সিমিলার তাদেরকে একত্রে রাখলেন। ঠিক আছে, যেমন ধরো আয়োডিন উইথ লোয়ার অ্যাটমিক ওয়েট দেন দ্যাট অফ টেলুরিয়াম। টেলুরিয়ামের থেকে কিন্তু অ্যাটমিক ওয়েট আয়োডিনের কম, কিন্তু টেলুরিয়াম বসেছে গ্রুপ 6-এ আর আয়োডিন বসেছে গ্রুপ 7-এ। কাদের সাথে? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন বলি না আমরা, হ্যালোজেন, তাহলে তাদের সাথে বসেছে প্রপার্টিজের সিমিলারিটি থাকার জন্য। ঠিক আছে, কিন্তু টেলুরিয়ামের যেহেতু পারমাণবিক ওয়েট বেশি তাই তো তাহলে তো টেলুরিয়ামের গ্রুপ 7-এ থাকার কথা আর আয়োডিনের গ্রুপ 6-এ থাকার কথা। আয়োডিনের তো অ্যাটমিক ওয়েট লোয়ার, কিন্তু উনি যেহেতু ভেবেছিলেন যে পারমাণবিক যে ওয়েটের যে পরিমাপটা এটা ইনকারেক্ট হতে পারে, তাই জন্য উনি যাদের প্রপার্টিস গুলো সিমিলার সেই অনুযায়ী উনি স্থাপন করেছিলেন। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিনের সাথে আয়োডিনের প্রপার্টি মিলে যাচ্ছে, হ্যালোজেন মৌল, সেই জন্য তো বলে হ্যালোজেন এলিমেন্ট, তাই জন্য ওদেরকে ওই আয়োডিনকে উনি গ্রুপ 7-এ রেখেছিলেন। At the same time, keeping his primary aim of arranging the element of similar properties in the same group, he proposed that বলছে একই সময়ে মৌলের শ্রেণীবিন্যাসে তার মেন যে অবজারভেশনটা ছিল, যে এমটা ছিল যে ওই একই ধর্মবিশিষ্ট মৌলগুলো একই গ্রুপে অবস্থান করবে, সিমিলার প্রপার্টিস অফ এলিমেন্টস অফ সিমিলার প্রপার্টিস ইন দ্য সেম গ্রুপ অ্যারেঞ্জ করবেন। এটার কিন্তু ওনার একটা কি বলবো সেই সময় একটা প্রাইমারি এম ছিল। He proposed that some of the elements were still undiscovered, কিছু এলিমেন্ট তো এখনো আবিষ্কৃত হয়নি, আনডিসকভার্ড রয়েছে, therefore left several gap in the table। ওই জন্য উনি ওই পিরিয়ডিক টেবিলে দেখবে কিছু গ্যাপ রেখে দিয়েছিলেন।
জানেন যে পরবর্তীকালে আবার যখন আমাদের এলিমেন্টস গুলো ডিসকভার হবে তখন তাহলে তারা কোথায় স্থান পাবে, তাই জন্য উনি গ্যাপ রেখে দিয়েছিলেন। ফর এক্সাম্পল, both gallium and germanium were unknown at the time মেন্ডেলিভ পাবলিশড হিজ পিরিয়ডিক টেবিল। তাহলে মেন্ডেলিভ যখন তার পিরিয়ডিক টেবিলটা পাবলিশ করলেন তখন কিন্তু গ্যালিয়াম জার্মেনিয়াম আমরা জানি না, তখন আবিষ্কার করা হয়নি। He left the gap under aluminium and a gap under silicon. উনি অ্যালুমিনিয়ামের নিচে একটা গ্যাপ রেখেছিলেন আর তোমার সিলিকনের নিচে একটা গ্যাপ রেখেছিলেন। এখানে চলে এসছে আবার একটা ইম্পর্টেন্ট এমসিকিউ, সেটা হচ্ছে একা অ্যালুমিনিয়াম অ্যান্ড একা সিলিকন, সেটাই কিন্তু পরবর্তীকালে গ্যালিয়াম অ্যান্ড জার্মেনিয়াম। এটা থেকে কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এমসিকিউ দিতে পারে। তাহলে একা অ্যালুমিনিয়াম কোনটা, যেটা হচ্ছে আমাদের গ্যালিয়াম, আর একা সিলিকন হচ্ছে জার্মেনিয়াম, পরবর্তীকালে নাম হয়েছে। উনি যেহেতু মানে কি বলবো তোমার অ্যালুমিনিয়ামের নিচে একটা গ্যাপ রেখেছিলেন তাই একা অ্যালুমিনিয়াম, আর সিলিকনের নিচে যেহেতু গ্যাপ রেখেছিলেন তাই একা সিলিকন এটাকে বলা হয়। তাহলে মেন্ডেলিভ প্রেডিক্টেড নট অনলি দ্য এক্সিস্টেন্স অফ গ্যালিয়াম অ্যান্ড জার্মেনিয়াম, উনি যে শুধু ওদের এক্সিস্টেন্সটাই প্রেডিক্ট করেছিলেন সেটা নয়, বাট অলসো ডেসক্রাইবড সাম অফ দেয়ার জেনারেল ফিজিক্যাল প্রপার্টিজ। ওই গ্যালিয়াম আর জার্মেনিয়ামের ফিজিক্যাল প্রপার্টিজও কিন্তু উনি ডেসক্রাইব করেছিলেন। দিস এলিমেন্ট ওয়ার ডিসকভার্ড লেটার, পরে এরা আবিষ্কার হয়ে গেল। সাম অফ দ্য প্রপার্টিজ প্রেডিক্টেড বাই মেন্ডেলিভ ফর দিস এলিমেন্ট। ঠিক আছে, এই যে একা অ্যালুমিনিয়াম এটা হচ্ছে মেন্ডেলিভ প্রেডিক্ট করেছিলেন, সেই অনুযায়ী অ্যাটমিক ওয়েট মানে ফিজিক্যাল প্রপার্টিজ এর মধ্যে পড়ছে। দেখো মেল্টিং পয়েন্ট, ফর্মুলা, অক্সাইড, ক্লোরাইড, ডেনসিটি, হ্যাঁ এগুলো হচ্ছে একা অ্যালুমিনিয়াম যেটা মেন্ডেলিভ নাম দিয়েছিলেন প্রেডিক্ট করে, এবং তার প্রপার্টিজ গুলো এই প্রেডিক্ট করেছিলেন। আবার গ্যালিয়াম আবিষ্কার হলো, তাহলে অ্যালুমিনিয়ামের নিচে গ্যালিয়াম রইলো, সিলিকনের নিচে জার্মেনিয়াম রইলো। দেখো মোটামুটি প্রেডিক্টের সাথে কাছাকাছি একদম, এটা 68 উনি প্রেডিক্ট করেছিলেন, আর পেয়েছিলাম যেখানে তার ওয়েট করে দেখা গেছে 70। আর একা সিলিকনের ক্ষেত্রে 72 বলেছিলেন, জার্মেনিয়ামের ক্ষেত্রে 72.6, খুব কম গ্যাপ। দেখো মানে ভালো প্রেডিক্ট করেছিলেন তার মানে উনি। এই সেই আমাদের পিরিয়ডিক টেবিল। দেখো হাইড্রোজেন, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, এরা কি আছে না এরা তোমার শূন্য গ্রুপে আছে, তাই তো, জিরোতে আছে, জিরো গ্রুপে আছে, কারণ এরা হচ্ছে ইনার্ট গ্যাস, নিষ্ক্রিয় গ্যাস, তাই জন্য এরা জিরোতে আছে। আর আমাদের 1 2 3 4 5 6 7 আর 8 এ হচ্ছে যে তোমার ওই সিরিজ হচ্ছে 4 এ আয়রন, কোবাল্ট, নিকেল আছে। ঠিক আছে, এছাড়া যেটা হচ্ছে তোমার লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, এগুলো যেরকম পরপর বলছিলাম 3 এলিমেন্ট, দেখো 7.03, 23.5, 31, 9.1, হ্যাঁ এইগুলো কিন্তু। তাহলে বাকি যে তলায় আছে মানে পটাশিয়ামের পরে দেখো এখানে সেম গ্রুপের ক্ষেত্রেই আছে কপার, সেক্ষেত্রে কিন্তু তার সেটা 2B, আর 2A হলে হচ্ছে পটাশিয়াম, আর 2B তে আছে 1A তে আছে পটাশিয়াম, আর 1B তে আছে হচ্ছে কপার। এইভাবে কিন্তু ক্লাসিফিকেশন করে পিরিয়ডিক টেবিল উনি অ্যারেঞ্জ করেছিলেন, কে না মেন্ডেলিভ। এবার আসছি যে মডার্ন পিরিয়ডিক ল অ্যান্ড দ্য প্রেজেন্ট ফর্ম অফ দ্য পিরিয়ডিক টেবিল, মানে যে মডার্ন পিরিয়ডিক টেবিল লটা কি ছিল এবং আমাদের এখনকার যে পিরিয়ডিক টেবিলটা সেইটা। We must bear in mind that when Mendeleev developed his periodic table, যখন উনি পিরিয়ডিক টেবিল ডেভেলপ করলেন, কেমিস্ট নিউ নাথিং অ্যাবাউট দ্য ইন্টারনাল স্ট্রাকচার অফ অ্যাটম। কেমিস্টরা কিন্তু মানে রসায়নবিদরা কিন্তু মানে পরমাণুর গঠনের অভ্যন্তরীণ গঠন সম্পর্কে কিছুই জানতেন না। However, the beginning of the 20th century witnessed profound development in theories about subatomic particle. পরে তো আমরা 20th সেঞ্চুরিতে যখন সাবঅ্যাটমিক পার্টিকেলস গুলো সম্পর্কে জানতে পারলাম, ওগুলো যখন ডেভেলপমেন্টস হলো ওই পার্টিকেলস গুলোর,
তখন কিন্তু কিছুটা আইডিয়া করা গেল। তখন ইন 1913, তার মানে সেই সময় 1913-এ দ্য ইংলিশ ফিজিসিস্ট হেনরি মোজলে অবজার্ভ করলেন কি না, রেগুলারিটিস ইন দ্য, কে অবজার্ভ করেছিল? মোজলে, হেনরি মোজলে। রেগুলারিটিস ইন দ্য ক্যারেক্টারিস্টিক এক্স রে স্পেকট্রা অফ দ্য এলিমেন্ট, মানে হচ্ছে এক্স রে যে স্পেকট্রা থেকে, মানে এক্স রশ্মির যে বর্ণালী থেকে এলিমেন্টস গুলোর কিছু ক্যারেক্টারিস্টিক্স আর কি, উনি ক্যারেক্টারিস্টিক গুলোর মধ্যে উনি একটা রেগুলারিটিস নোটিস করলেন। কে না, হেনরি মোজলে ইন 1913-এ। তাহলে এক্স রে বর্ণালী থেকে কি হচ্ছে না, মৌলগুলোর যে ক্যারেক্টারিস্টিক্স ফিচার্স সেগুলোর মধ্যে উনি একটা রেগুলারিটিস নোটিস করলেন। তারপর উনি কি করলেন, এ প্লট অফ রুট ওভার নিউ, নিউ কি না, ফ্রিকোয়েন্সি অফ দ্য এক্স রে এমিটেড, যে এক্স রেটা বেরোচ্ছে, নির্গত হচ্ছে, তার ফ্রিকোয়েন্সিটাকে নিউ দ্বারা ডিনোট করা হয়। এবার উনি রুট ওভার নিউ এর সাথে কি করলেন, অ্যাটমিক নাম্বারের একটা প্লট করলেন, প্লট করে দেখলেন একটা স্ট্রেট লাইন পেলেন। অ্যান্ড নট দ্য প্লট অফ রুট ওভার নিউ ভার্সেস অ্যাটমিক মাস। উনি অ্যাটমিক নাম্বার মানে পারমাণবিক সংখ্যা, আর অ্যাটমিক মাস হচ্ছে পারমাণবিক ভর, যেটা আমরা মেন্ডেলিভের পিরিয়ডিক লতে পড়েছি। উনি দেখলেন যে অ্যাটমিক মাসের সাথে যদি রুট ওভার নিউটাকে, মানে ফ্রিকোয়েন্সি অফ দ্য এক্স রেস এমিটেড, এটার যদি গ্রাফ করি তাহলে কিন্তু কোনো মানে রেখাই পাচ্ছি না। কিন্তু যখন অ্যাটমিক নাম্বারের সাথে আমি রুট ওভার নিউ এর একটা গ্রাফ প্লট করছি, তখন কিন্তু আমরা স্ট্রেট লাইন পাচ্ছি। হি thereby showed that the atomic number is a more fundamental property of an element than that its atomic mass. তার মানে এটা উনি এটাই দেখাতে চাইলেন যে অ্যাটমিক মাসের থেকেও অ্যাটমিক নাম্বারটা কিন্তু একটা এলিমেন্টের জন্য একটা ফান্ডামেন্টাল প্রপার্টিজ। মেন্ডেলিভস পিরিয়ডিক ল ওয়াজ দেয়ারফর অ্যাকর্ডিংলি মডিফাইড। তখন মোজলে যেহেতু এইটা অবজার্ভ করলেন, তখন মেন্ডেলিফের পর্যায় সূত্রটা কিন্তু চেঞ্জ করা হয়েছিল, মডিফাই করা হয়েছিল। দিস ইজ নোন অ্যাজ দ্য মডার্ন পিরিয়ডিক ল। এটাই কিন্তু মানে মেন্ডেলিফের পিরিয়ডিক লটাকে মডিফাই করে যে লটা হয়েছিল সেটাই হচ্ছে মানে সেটা কার উপর ভিত্তি করে হয়েছিল, সেটা হচ্ছে ইংলিশ ফিজিসিস্ট হেনরি মোজলে যে অবজারভেশনটা উনি দিয়েছিলেন তার ওপর, মানে অবজারভেশন প্লাস প্রুফ সমেত দিয়েছিলেন যে আমি যদি অ্যাটমিক মাসের এগেনস্টে রুট নিউ এর সাথে গ্রাফ করি তাহলে কোনো স্ট্রেট লাইন বলো বা কোনো রেখাই পাচ্ছি না, বাট যদি অ্যাটমিক নাম্বারের সাথে করি তখন আমি একটা স্ট্রেট লাইন পাচ্ছি। এইটা উনি দেখাতে চাইলেন যে অ্যাটমিক মাসের থেকেও অ্যাটমিক নাম্বারটা হচ্ছে একটা এলিমেন্টের জন্য ফান্ডামেন্টাল প্রপার্টি। সেই ওয়াইজ কি হলো, মেন্ডেলিফের পিরিয়ডিক লটাকে মডিফাই করলো, যাকে বলে মডার্ন পিরিয়ডিক ল। কি ছিল সেই লটা, যে the physical and chemical properties of the element are periodic functions of their atomic number। তার মানে জাস্ট এখানে অ্যাটমিক মাসের জায়গায় মেন্ডেলিভ ফর পিরিয়ডিক লতে যেটা ছিল অ্যাটমিক মাস, জাস্ট মডার্ন পিরিয়ডিক লতে কি চেঞ্জ হয়েছে, অ্যাটমিক নাম্বার হয়ে গেছে। তাহলে এই এলিমেন্টস গুলোর ফিজিক্যাল আর কেমিক্যাল প্রপার্টিস গুলো এদের অ্যাটমিক নাম্বার ইনক্রিজ করার সাথে সাথে পর্যায়ক্রমে কিন্তু পুনরাবৃত্ত হয়। এটাই ছিল মডার্ন পিরিয়ডিক ল। তাহলে এই তোমাদের এখান থেকে কিন্তু এই যে ইংলিশ ফিজিসিস্ট যেটা বলেছিলেন মোজলে, তার অবজারভেশন, এই যে রুট নিউ এর সাথে স্ট্রেট লাইন পেলাম, অ্যাটমিক মাসের সাথে পেলাম না, এইখান থেকে কিন্তু ইম্পর্টেন্ট এমসিকিউ আসতে পারে। এগুলো তোমাদের অ্যাসাইনমেন্টেই দেয়া থাকবে, ওগুলো প্র্যাকটিস করলেই বুঝে যাবে। নেক্সট দেখো, দ্য পিরিয়ডিক ল রিভিলড ইম্পর্টেন্ট অ্যানালজিস অ্যামং দ্য 94 ন্যাচারালি অকারিং এলিমেন্টস। সেটা হচ্ছে যে পিরিয়ডিক ল কিন্তু আমাদের নেচারে প্রায় 94 যে স্বাভাবিক যে এলিমেন্টস গুলোর মধ্যে একটা কম্পেয়ারিং যে ডিসকাশন বলো, সেটাই কিন্তু একটা ইম্পর্টেন্স রোল প্লে করে এই পিরিয়ডিক লটা। 94টা প্রায় স্বাভাবিক মৌল আছে, তাদের মধ্যে যে একটা তুলনামূলক আলোচনা, সেটাই কিন্তু এই পিরিয়ডিক ল একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
It stimulated renewed interest in inorganic chemistry and has carried into the present with the creation of artificially produced short-lived element. কি বলছে, এটা কিন্তু ইনঅর্গানিক কেমিস্ট্রির যে স্টাডিতে এটা কিন্তু একটা নতুন ভাবে রিনিউড ইন্টারেস্ট, মানে নতুন ভাবে তোমাকে ইন্টারেস্টেড করছে, এবং যার ফল হচ্ছে যে প্রেজেন্টে কি হচ্ছে, প্রেজেন্টে একটা শর্ট লাইফ এলিমেন্ট, যেটাকে বাংলায় বলে স্বল্প আয়ু বিশিষ্ট কিছু আর্টিফিশিয়ালি প্রডিউসড হয়েছে এরকম এলিমেন্ট আর কি, আর্টিফিশিয়ালি ক্রিয়েট করা হয়েছে যে এলিমেন্ট গুলোকে, সেগুলো কিন্তু সম্ভব হয়েছে। তাহলে ইনঅর্গানিক কেমিস্ট্রিতে আমাদের নতুন ভাবে ইন্টারেস্ট তৈরি করেছে। এর ফলে কি হয়েছে না, আমরা বর্তমানে কিছু শর্ট লাইফ এলিমেন্টস গুলোর যে শর্ট লাইফ বিশিষ্ট আর কি, মানে স্বল্প আয়ু বিশিষ্ট কিছু আর্টিফিশিয়ালি প্রডিউসড এলিমেন্টকে ক্রিয়েট করা পসিবল হয়েছে। ইউ মে রিকল দ্যাট, যে তোমরা অ্যাটমিক স্ট্রাকচার যেটা পড়িয়েছিলাম তোমাদের, যে অ্যাটমিক নাম্বার হচ্ছে ইকুয়াল নিউক্লিয়ার চার্জের সাথে। তার মানে নিউক্লিয়াসের যে আধান, তার মানে কি সেখানে কি আছে, প্রোটন আছে মিডিলে, পজিটিভ চার্জ যুক্ত। তাহলে পরমাণুর যে মানে অ্যাটমিক নাম্বারটা কিন্তু নিউক্লিয়ার চার্জের সাথে ইকুয়াল হয়, মানে নাম্বার অফ প্রোটনের সাথে। তার মানে কি, নাম্বার অফ প্রোটন মানে নাম্বার অফ ইলেকট্রন একটা নিউট্রাল অ্যাটমের ক্ষেত্রে। এটা আগেই আমরা পড়েছি। ইট ইজ দেন ইজি টু ভিজুয়ালাইজ দ্য সিগনিফিকেন্স অফ কোয়ান্টাম নাম্বার অ্যান্ড ইলেকট্রনিক কনফিগারেশন ইন পিরিয়ডিসিটি অফ এলিমেন্ট। তাহলে এলিমেন্টগুলোর পর্যায়বৃত্তিতে পিরিয়ডিসিটিতে ইলেকট্রনিক কনফিগারেশন আর কোয়ান্টাম নাম্বারের সিগনিফিকেন্সটা কিন্তু আমরা এর মাধ্যমে ভিজুয়ালাইজ করতে পারি। ইনফ্যাক্ট it is now recognized that the periodic law is essentially the consequence of the periodic variation in electronic configuration. বলছে কি হয়েছে না, এটাও দেখা গেছে বাস্তবে যে পিরিয়ডিক লটা মানে ইলেকট্রনিক কনফিগারেশনের যে পর্যায়ভিত্তিক পরিবর্তনেরই ফল, হ্যাঁ, যেটা কিনা which indeed determine the physical and chemical properties of element and their compound, যেটা প্রকৃতপক্ষে এই যে এলিমেন্টস গুলো এবং তাদের কম্পাউন্ড গুলোর ফিজিক্যাল আর কেমিক্যাল প্রপার্টিজ কিন্তু ডিটারমাইন করে, ফিজিক্যাল আর কেমিক্যাল প্রপার্টিজ ডিটারমাইন করে। Numerous forms of periodic table have been devised from time to time. টাইম টু টাইম মানে সময়ের সাথে সাথে কি হয়েছে, বিভিন্ন ধরনের ডিফারেন্ট ফর্ম আর কি পিরিয়ডিক টেবিলের তৈরি করা হয়েছে। some form emphasize the chemical reaction and valence, কিছু ক্ষেত্রে কি হয়েছে, কেমিক্যাল রিয়াকশন এন্ড ভ্যালেন্স মানে যোজ্যতার উপর জোর দিয়েছে, কিছু ক্ষেত্রে আবার ইলেকট্রনিক কনফিগারেশনের উপর জোর দিয়েছে। A modern version, the so-called long form of the periodic table, modern version মানে modern periodic table যেটা আছে, long form so-called, is most convenient and widely used. এই modern periodic টেবিলটাই কিন্তু সব থেকে কনভেনিয়েন্ট মানে সুবিধাজনক, এবং এটাই কিন্তু ওয়াইডলি ইউজড মানে এটাকে ব্যাপকভাবে ইউজ করা হয়। দ্য হরাইজন্টাল রো মানে যেটা মেন্ডেলিফের ভাষায় সিরিজ বলেছিলাম সেটাকে বলে পিরিয়ড, অ্যান্ড দ্য ভার্টিক্যাল কলাম যেটাকে বলে গ্রুপ। এলিমেন্টস হ্যাভিং, এই যে ছোট ছোট যে পিরিয়ডস, গ্রুপস বা লং ফর্ম পিরিয়ডিক টেবিল, এইগুলো কিন্তু এমসিকিউ জন্য প্র্যাকটিস করবে। Elements having similar outer electronic configuration in their atom are arranged in vertical column. তাহলে বলছে এলিমেন্টস গুলো যাদের সিমিলার আউটার ইলেকট্রনিক কনফিগারেশন, তার মানে কি তাদের ইলেকট্রন বিন্যাসটা, ইলেকট্রনিক কনফিগারেশনটা কি তাদের একদম আউটার মানে ভার্টিক্যাল কলামে অ্যারেঞ্জ, যেটা ভার্টিক্যাল কলামে যে এলিমেন্টস গুলো আছে তাদের আর কি কি বলছেন, একদম সর্ববহিস্থ কক্ষের যে ইলেকট্রন বিন্যাসটা তাদের সেটা কিন্তু একই রকম হয়, সিমিলার হয়, ঠিক আছে, একই রকম হয়। অ্যাকর্ডিং টু দ্য রিকমেন্ডেশন অফ ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি, তাহলে ইউপ্যাক যেটা IUPAC, ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি, এটা এই নামটা কিন্তু মানে ইউপ্যাক নমেনক্লেচার কিন্তু তোমরা অর্গানিকেও পড়েছো, তাই তো?
According to the recommendation of International Union of Pure and Applied Chemistry, সেই ইউপ্যাক অনুযায়ী groups are numbered from 1 to 18, replacing the order notation of 1A, যেগুলো 1A, 2A, 2B এইসব ছিল না, 1 থেকে 7 অবধি একটা সাব গ্রুপ ছিল, 8 সিঙ্গেল ছিল and 0 সিঙ্গেল ছিল, 8 আর 0 আলাদা ছিল, 1 থেকে 7 অবধি সাব গ্রুপ ছিল। তার পরিবর্তে কি হলো না, ইউপ্যাক অনুযায়ী আমরা 1 to 18 সংখ্যা দ্বারা প্রকাশ করি। There are altogether 7 period, মানে টোটাল 7টা পর্যায় আছে, আর পিরিয়ড নাম্বার correspond to the highest principal quantum number, যেটাকে n দ্বারা প্রকাশ করা হয়, of the element in the period। তাহলে বলছে যে হাইয়েস্ট যে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার সেটাই হচ্ছে কোনো পর্যায়ে অবস্থিত পর্যায় সংখ্যা, কোনো পর্যায় মানে তার মৌলটার কোনো পর্যায়ে অবস্থিত মৌলটার মানে হাইয়েস্ট যে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার সেটাই হচ্ছে যে পিরিয়ড নাম্বার। দ্য ফার্স্ট পিরিয়ড কন্টেন 2 এলিমেন্ট, তাহলে প্রথম পর্যায়ে দুটো মৌল আছে। দ্য সাবসিকুয়েন্ট পিরিয়ড পরবর্তীতে 8, 8, 18, 18 and 32 রেসপেক্টিভলি। দ্য সেভেন্থ পিরিয়ড ইজ ইনকমপ্লিট, 7 নম্বর পিরিয়ডটা কিন্তু অসম্পূর্ণ, মানে সেখানে এখনো এলিমেন্ট দ্বারা কিন্তু এরা ফুলফিল হয়নি। and like the sixth period would have a theoretical maximum on the basis of quantum number of 32 element, মানে সিক্সথ পিরিয়ডে কিন্তু সেভেন্থেও কিন্তু 32টা মৌল থাকা সম্ভব, সেটা হচ্ছে কোয়ান্টাম নাম্বারের ভিত্তিতে। 14 elements of both 6th and 7th period, lanthanoids and actinoids respectively, যেটাকে বলে 6th এর গুলোকে lanthanoids and 7th এর গুলোকে যেগুলোকে actinoids বলে, সেই 14খানা যে মৌল কিন্তু ওদেরকে কিন্তু আলাদা জায়গায় স্থান দেওয়া হয়েছে, আর প্লেসড ইন সেপারেট প্যানেল অ্যাট দ্য বটম, একদম নিচে একদম সেপারেট প্যানেলে ওদের রাখা হয়েছে। কাদের না, ওই 6th আর 7th পিরিয়ডে যে 14টা এলিমেন্ট আছে ল্যান্থানয়েড আর অ্যাক্টিনয়েড যাদেরকে বলে, তাদেরকে সেপারেট প্যানেলে রাখা হয়েছে অ্যাট দ্য বটম। নেক্সট তোমাদের নমেনক্লেচার অফ এলিমেন্টটা আমরা নেক্সট দিন স্টার্ট করব, আজকে এই পর্যন্তই থাকলো। আর এখান থেকে তোমাদের অ্যাসাইনমেন্টটা আমি সেন্ড করে দেবো, আর যেটা হচ্ছে কি বলা ছিল যেন, হ্যাঁ যেটা হচ্ছে মার্ক করে আমি তোমাদের পাঠিয়ে দেবো এটা, ঠিক আছে? ওকে, তাহলে নেক্সট ক্লাসটা তোমাদের ওয়েডনেসডেতেই হবে। ওকে, থ্যাংক ইউ, বাই।